আসসালামু আলাইকুম। যারা নতুন বিদেশ আসবেন তাদের জন্য কিছু নির্দেশনা, যা এর আগে কেউ বলেনি, তা আমি আপনার কাছ থেকে জানতে চাই। ওকে, আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আমার বিষয়টি হচ্ছে যারা হচ্ছে যে নতুন বিদেশ আসবেন, যারা অলরেডি পাসপোর্ট বানিয়ে ফেলছেন এবং বিদেশের জন্য আসার জন্য ট্রাই করবেন, তাদের জন্য প্রথম অবস্থাতে কি কি কাজ এবং কি কি করণীয় তা আমি আপনাদেরকে আজকে সুন্দর করে বুঝিয়ে দেব। তা এর আগে আপনাদেরকে কেউ বলেনি। সে প্রথম কাজটি হচ্ছে আপনারা যে প্রথম ধাপটি সেটা হচ্ছে আপনারা সুন্দর করে একটি সঠিকভাবে সরকারিভাবে একটি পাসপোর্ট তৈরি করবেন। সেটির মূল্য হয়তো ৩,০০০ বা ৪,০০০ টাকা হতে পারে চার্জ বাবদ। বাট তারপরে আপনার যে কাজটা করণীয় সেটা হচ্ছে যে এখন বিদেশ আসতে গেলে যে আপনার প্রসেসটা, যে কোনো কান্ট্রি বলেন, সৌদি, মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর, কুয়েত, যে কোনো কান্ট্রি বলেন, আপনি যখন আসবেন তার যে প্রসেসগুলা সম্পূর্ণ এক প্রসেসে আসবেন। সেটা হচ্ছে আপনি একটি সঠিক এজেন্সির কাছে যাবেন। আপনি পাসপোর্টটি নিয়ে সঠিক এজেন্সির কাছে যাবেন। আপনি যে কাজে আসতে চান এবং যে কাজে উনি আসবে সেই কাজটি তার যদি জানা থাকে তাহলে সেই কাজের উপরে সে ইন্টারভিউ দিবে বা সেই কাজের উপরে এজেন্সির কাছে গিয়ে সে বলবে যে আমি এই কাজে আসতে চাই। এজেন্সি তখন তাকে বলবে যে তার কাছে কি কি ভিসা আছে। যদি সেই কাজের ভিসা এজেন্সির কাছে থাকে তাহলে তাকে অফার করবে যে আমার কাছে একটি ভিসা আছে, সেটি হচ্ছে কফি শপের বা হোটেলের বা ড্রাইভিংয়ের বা হতে পারে হচ্ছে যে মোবাইল দোকানের বা সুপার মার্কেটের, বিভিন্ন ধরনের ভিসা হতে পারে কাজের। তখন উনি যদি সেই কাজের অভিজ্ঞতা থাকে তাহলে সেই কাজ চুজ করে তিনি চলে আসবে ইজিলিভাবে। আর যদি আপনারা এখন করেন কি নতুনরা, সেটি যে যা করে তারা হচ্ছে যে ফার্স্ট অফ অল দালাল ধরে। দালাল বলতে গেলে কি, থার্ড পার্টি বা তৃতীয় পক্ষের হাত ধরে। তৃতীয় পক্ষের হাত ধরলে কি হয়, তারা হচ্ছে মোটা একটি অঙ্ক টাকা তারা খেয়ে নেয় বা তারা আত্মসাৎ করে নেয়। সেটি করা যাবে না। আপনাকে প্রথমত করতে হবে যেটি, পাসপোর্টটা নিয়ে আপনি সরাসরি একটি ভালো এজেন্সির কাছে চলে যাবেন। এজেন্সির থেকে আপনি কাজ নিয়ে বিদেশে আসবেন। বাট কোনো দালাল ধরতে পারবেন না। আর দালাল ধরলে অনেকে প্রতারণার শিকার হয়, অনেকে টাকা মেরে খায়, অনেকে ঘোরায় ১ মাস ২ মাস, বছরের পর বছর, অনেকে আসতে পারে না। তো সেগুলা বিষয়গুলা আগে বুঝতে হবে আপনাদেরকে। আমিও ৪ বছর যাবৎ সৌদি আরবে আছি। এই ভাইটি ২ বছর যাবৎ সৌদি আরবে আছে। তো আমরা কীভাবে আসছি, আমাদের যে প্রসেসটা, আমি সেই প্রসেসটাই আপনাকে বলবো। আপনার পাসপোর্ট আপনার হাতে আছে, আপনি সরাসরি একটি ভালো এজেন্সির কাছে চলে যাবেন। এজেন্সির কাছে আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন, পড়ালেখা জানেন, তাহলে আমি আপনাকে বলি, তাহলে আপনি ইন্টারভিউ দিবেন। যে কাজে আসবেন সেই কাজের উপর ইন্টারভিউ দিবেন। হোক কফি শপ, হোক ড্রাইভিং, হোক মার্কেট, হোক যে কোনো হোটেল বয়, যে কোনো কাজের উপরে আপনি ইন্টারভিউ দিবেন। ইন্টারভিউ দেওয়ার পরে ইন্টারভিউতে টিকলে বা সিলেকশন হলে আপনি আসতে পারবেন। এবং যারা হচ্ছে যে পড়ালেখা জানেন না তাদের জন্য হচ্ছে যে আপনি, হ্যাঁ, দালাল ছাড়া এজেন্সির কাছে চলে যাবেন। এজেন্সির কাছে গিয়ে আপনি বলবেন যে আমার কাছে আমি এই কাজ জানি বা এই কাজে আসতে চাই, আপনার কাছে এই কাজ আছে কিনা। তখন এজেন্সি আপনাকে কাজের অফার করবে যে হ্যাঁ, আমার কাছে একটি হোটেলের কাজ আছে, আপনি যাবেন, বা একটি রেস্টুরেন্টের কাজ আছে, বা একটি কফি শপের কাজ আছে, আপনি যাবেন। কী কাজ? অমুক কাজ, বেতন এত। তো আপনার টাকাটাও বাঁচবে, এজেন্সি আপনার থেকে এত টাকা খাবে না। তার যতটুকু চার্জ বা যতটুকু খরচ হবে সে তা আপনার থেকে এত টাকাই নেবে। কিন্তু দালাল কি করবে, সে তো তৃতীয় পক্ষ, সে এজেন্সির আন্ডারে কাজ করবে আপনার হয়ে, এবং আপনার থেকেও টাকা খাবে, এজেন্সি থেকেও টাকা খাবে। তাহলে দেখা যাচ্ছে টাকার অ্যামাউন্টটা অনেক বেড়ে যায়। এখন আমাদের দেশের লোকগুলো কি করে, ৩ লাখ, ৪ লাখ, ৫ লাখ দিয়েও আসে। এ তো হয় কেন? দালাল পক্ষ ধরে, তৃতীয় পক্ষের হাত ধরে, তার জন্য হচ্ছে অনেকে টাকা মেরে খাচ্ছে, অনেকে ঘোরাচ্ছে, অনেকে আসতে পারতেছে না, অনেকে আসলেও অনেক কষ্ট, অনেক হয়রানি এবং অনেক টাকা দিয়ে আসতেছে। এটি করা যাবে না। আপনাকে করতে হবে সঠিক পথ, সেটি হচ্ছে এজেন্সির কাছে যাবেন। এজেন্সি আপনাকে কাজের অফার করবে বা আপনি যে কাজে আসবেন সেই কাজ এজেন্সিকে জানাবেন যে আমি এই কাজে আসতে চাই, আপনার কাছে কাজ আছে কিনা। তখন এজেন্সি আপনাকে কাজ দিবে ওই কাজ। তারপরে ভিসা আপনার যখন প্রসেসিং হবে, তারপরে আগে পাসপোর্ট জমা দেবেন, টাকা দেবেন না। তারপরে ভিসা প্রসেসিং হওয়ার পরে এজেন্সি আপনার থেকে কিছু টাকা চার্জ নেবে, হয়তো ২০,০০০ বা ৫০,০০০ নিতে পারে। তো সেই চার্জ দেওয়ার পরে আপনারা ভিসা আসার পরে আপনি ভিসা চেক করবেন। এখন সব কিছু হাতের মুঠোয়, সব কিছু সহজে চেক করা যায়। আপনি কি করবেন, অনলাইনে আপনার ভিসাটুকু চেক করে নেবেন যে ঠিক আছে কিনা, রাইট অর রং, ঠিক আছে কিনা, সঠিক অর ভুল। যখন আপনি দেখবেন যে আপনার ভিসা আপনার নামে আছে,
এবং আপনার সব কিছু ঠিক আছে, তারপরে আপনি আপনার প্রসেসে যেই টাকাটা বাকি টাকাটা তাদের সাথে কথা হবে, কন্ট্রাক্ট হবে, হয়তো 2 লাখ বা এরকম সামথিং হয়, একটু বেশি কম বেশি হয়, এত টাকা না। দালাল যে টাকাটা খাবে সেই টাকাটা তো আপনার বেঁচে যাবে, সেভ হবে। তো তারপরে আপনি বাকি টাকাটা দিয়ে আপনার টিকিট হয়ে গেলে আপনি চলে আসবেন। এবং অবশ্যই চলে আসার আগে টিকিট যখন দিবে তার আগে আপনাকে কন্ট্রাক্ট পেপার দিবে। সেই কন্ট্রাক্ট পেপারটা আপনি দেখে আসবেন যে আপনার কাজ, আপনার বেতন, আপনার হচ্ছে যে ঘন্টা ডিউটি সব কিছু ঠিক আছে কিনা। ওই কন্ট্রাক্ট পেপারে সব কিছু লেখা থাকে। ওই কন্ট্রাক্ট পেপারটা দেখে তারপর আপনি সিগনেচার মানে স্বাক্ষর দিবেন। তারপরে আপনি সুন্দর করে চলে আসবেন এই দেশে। হ্যাঁ, অবশ্যই এজেন্সি এরকম ভালো একটা এজেন্সি ধরবেন যে এজেন্সি আপনার খোঁজখবর নেবে, বিপদে পড়লেও খোঁজখবর নেবে। কোনো সমস্যা এই দেশে আসার পরে, বিদেশে আসার পরে যখন কোনো সমস্যা হয় তখন আপনার এজেন্সি এরকম যদি ভালো হয় তাহলে আপনার খোঁজখবর নেবে, তারা আপনার খবরাখবর রাখবে যেন আমার একটি লোকের কোনো সমস্যা না হয়। তো আপনাকে অবশ্যই ভালো একটা এজেন্সি ধরতে হবে। আর এজেন্সি ধরতে গেলে আমি আপনাকে বলি, রিক্রুটিং এজেন্সি যেগুলো লাইসেন্স সরকারিভাবে নিবন্ধন করা আছে ওই সকল এজেন্সি ধরবেন। এজেন্সিগুলো হচ্ছে যে দেখবেন যে রিক্রুটিং এজেন্সি আছে, সরকারি লাইসেন্স প্রাপ্ত, সরকারি আন্ডারে কাজ করে এরকম এজেন্সি আছে। এবং অনেক এজেন্সির রিভিউ দেখবেন, অনেকে লোক পাঠাইছে, অনেক রিভিউ ভালো, তাদের মান, গুণগত মান তাদের ভালো, এজেন্সিগুলো ভালো, ওই এজেন্সি থেকে আপনি আসবেন। আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিওতে। তো ভাইকে এই সুন্দর নির্দেশনা দেওয়ার জন্য ধন্যবাদ। তো সবাই সতর্কভাবে খুব সাবধানতা অবলম্বন করে আসবেন, জেনে বুঝে সঠিক পথে আসবেন। দালালকে না বলুন, দালাল ধরে থাকে, বিরত থাকুন। সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফিজ। দেখি, তুমি তো কিছু করলে না তারা, আমি কই না, আপনি সব কইয়া দিছেন, সমস্যা নেই, গরম লাগছে। সব কইয়া দিছেন।